লড়াইটা যখন কোর্ট অব্দি পৌঁছে গেছে তখন এই লোক দেখানো ভাই ফোঁটা দিয়ে তো কোনো লাভ নেই। কি বলছো কিকা ভাই? লাভ নেই মানে ফোঁটা দেবে না? না, ফোঁটা দেবে না। আমি যখন ডিসিশন নিয়েছি ফোঁটা দেবে না, বুঝতে পেরেছো? মানিনি, তুমি চুপ করে আছো কেন? আমি আর কি বলবো, কিন্তু মম, সারা ফোঁটা দেবে না কেমন লাগে না? আমি, রাকা, জিন্দাদি আমরা সবাই ফোঁটা দেব, আর সারা ফোঁটা দেবে না? ও তো বোন। সেই বোধটুকুই তো আমার শাশুড়ি মায়ের চলে গেছে। দর্শনা, আমার মমের সম্বন্ধে ঠিক করে কথা বলো। তুমি চুপ করো, তুমি কোনো কথাই বলো না। তুমি মায়ের সুরে সুর মিলিয়ে একের পর এক অন্যায় করে যাচ্ছ। তোমার ছোটকার সঙ্গে তালের তাল মিলিয়ে একটার পর একটা অপরাধ করে যাচ্ছ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দর্শনা। দাদা বস, দাদা দাদা বস বস, শান্ত শান্ত, প্লিজ শান্ত। তুই এক্সাইটেড হচ্ছিস কেন? প্লিজ দোহাই তোমাদের কাছে, তোমরা ঝগড়া বন্ধ করো। সারা, তুই ফোঁটা দিবি তো? আয়। না, বলেছি আমি ফোঁটা দেবে না সারা। সারা এই বাড়ির কাউকে ফোঁটা দেবে না। ওর যদি ফোঁটা দেবারই হয় ও যাক বস্তির ছেলেগুলোকে ফোঁটা দিক গিয়ে। ওদের তো ভাই পাঠিয়েছে, ওদেরই ফোঁটা দিক। কেন ঘরে দাদা ভাই থাকতে বাইরে ফোঁটা দেবে কেন? আয় সারা, ফোঁটা দিবি? না, ও ফোঁটা দেবে না। তুমি শুনতে পাচ্ছ না? ও ফোঁটা দেবে না। ওর থেকে জোহান আর রাজীব ফোঁটা নেবে না। তোমার ভাবনা খুব সংকীর্ণ হয়ে গেছে। দূর পাগল, এসব বলে নাকি? ভালো কাকা হওয়ার চেষ্টা করো। আজকের দিনে ভাই বোনেদের মধ্যে জটিলতা ঢুকিয়ে দিও না। সারা, ফোঁটা দিবি? আয় চিন্তায়। ও ফোঁটা দেবে না। রাজীব ইউমান ফোঁটা নেবে না ওর কাছ থেকে। কি হচ্ছে এটা কি মম? এরকম একটা ছোটখাটো ইস্যু নিয়ে তুমি? ছোটখাটো ইস্যু? কি বলছিস তুই? বাড়ির বউ কোর্টে গেছে আমাদের নামে কেচ্ছা করতে। লোকে তো আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, বলবে ভাইয়ের বউ অত্যাচারিত নিপীড়িত হয়ে কোর্টে গেছে, আমাদের বিরুদ্ধে লড়াই করছে কি না অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, স্লোগান তো তুলবে। অলরেডি বিন্দ্রা ঢুকে পড়েছে, তাকে হেল্প করছে, লয়ারের কাছে অব্দি নিয়ে গেছে। বাড়ির খেয়ে যখন বোনের মুখ তাড়াচ্ছ তখন বাড়ির বাইরে বেরিয়ে যাও। আরে এই ছেলেটা এত রেগে যাচ্ছে না। কি হলো? কি হলোটা কি? আসলে তুমি এত রাখতে রাখতে ভুলে যাচ্ছ, যাকে তুমি বাইরে বেরোতে বলছো আসলে সে এই বাড়ির মালিকের স্ত্রী। তুমি আমার বরকে ইনসাল্ট করছো। কি বলতে চাইছো তুমি? বলছি যে যার বাড়ি তাকে তো বাড়ি থেকে তাড়ানো যায় না। তুমি কি বলতে চাইছো? আমরাই বাড়ি ছেড়ে চলে যাব? বলো চলে যাব? আমরা আলাদা সংসার করব, আমরা আলাদা উনুন করব। এত কথা হচ্ছে কেন? এসব কি? সারা চল তো। আয় সারা, বস, ফোঁটা দিবি। আমি ফোঁটা নেব না। রাজীব, খুব মার খাবি বলে রাখলাম। মানে
খুব মারবো, বসো ওখানে, চুপচাপ বসো। এটা কি কথাবার্তা? আরে বড়দের ঝগড়া হচ্ছে, হোক না, তোরা ছোটরা ঝগড়া করবি কেন? ভাই বোনেদের মধ্যে এত দূরত্ব তৈরি করবি কেন? বস ওখানে। ও ফোঁটা নেবে না। আমি ফোটা নেব। সারা, তুই এদিকে আয়। না, তুই যদি ফোঁটা নিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বড্ড বার বেড়ে গেছে ইউভান, আজকাল তুই আমার কোনো কথা শুনিস না। কারণ তোমার কথাগুলো শোনার মতো নয় মম। মমের সাথে এইভাবে কথা বলিস না ইউভান, ঠিক করে কথা বল। উনি মা হন। জানি, আর ও আমার বোন, বোনের রাইট আছে ফোটা দেওয়ার। তুমি ফোঁটা নেবে না তো? নেবে না? ইউবান, তুই নিবি তো? আয়। জুবান, জুবান, এর ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফোঁটা নিবি না তুই। ছোটকা প্লিজ, কেন তুমি ভাই বোনের সম্পর্কে এভাবে বাধা দিচ্ছ? সম্পর্ক সম্পর্ক তো অলরেডি নষ্ট হয়েই গেছে, দূরত্ব তো অলরেডি বেড়েই গেছে। নীতিগতভাবে দূরত্ব বেড়েছে, সম্পর্কে বাড়েনি। আমি আজকেও সকলের জন্য মাছ মাংস রান্না করব। বাড়ির প্রত্যেকটা কর্তব্য আমি পালন করছি। শাকে ফু দেওয়া থেকে শুরু করে পুজো করা, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কর্তব্য আমি পালন করছি। আমার দিক থেকে তো কোনো ত্রুটি নেই। এটা তোমার ভরং নয় তো জয়া, লোকের সিম্প্যাথি আদায় করার জন্য? মানিনি, তুমি এ কথা বলছো? আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না জয়া। সমস্যাটা যে জায়গায় গেছে সেখানে দাঁড়িয়ে এতটা উদার থাকা যায় না, এতটা মহান সাজা যায় না। তুমি প্রিটেন্ড করছো না তো? তুমি যেদিন প্রথম বিয়ে করে এসেছিলে তখন যে ব্যবহার আর আজকের ব্যবহারের সঙ্গে কোনো পার্থক্য হয়েছে? হয়েছে? এটা জানা সত্ত্বেও যে আমার স্বামীর চিকিৎসার জন্য কোনো টাকা দেওয়া হয়নি, এটা জানা সত্ত্বেও যে আমার স্বামী মরণাপন্ন, তার দাদা, ভাই, তার ভাই বউ কেউ দেখতে চায়নি, এটা জানা সত্ত্বেও যে আমার স্বামীকে ঠকিয়ে তার ব্যবসা করায়ত্ত করেছ, এটা জানা সত্ত্বেও যে সিঙ্গাপুরের এত বড় অর্ডার তোমরা দখল করেছ, এটা জানা সত্ত্বেও যে আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের প্রায় সর্বশান্ত করেছ, তা সত্ত্বেও ব্যবহার বদলেছে? কোনো পরিবর্তন পেয়েছো? আমি তো পরিবর্তন চাইছি। বদলে যাও না, পাল্টে যাও না। পাল্টাচ্ছি তো, বদলাচ্ছি, তবে তোমাদের মতো খারাপের দিকে নয়। বাড়ির বউ হওয়া সত্ত্বেও ব্যবসার কথা ভাবছি, বাড়ির বউ হওয়া সত্ত্বেও বাইরের জগতের কথা ভাবছি। নিজের ব্যবসা নিজে সামলাবো, তোমাদের সঙ্গে কোর্টে লড়াই করে আবার ব্যবসার অধিকার আমরা ফিরে পাবো। তোমাদের তাড়াবো না, বিশ্বাস করো। যেভাবে খাইয়ে এসেছি, পরিয়ে এসেছি, সেইভাবেই খাওয়াবো। তোমার পয়সায় খাবো না, তোমাকে বাড়িতে বসিয়ে কাজের লোকের মতো কাজ করাবো। ওই শব্দটা উচ্চারণ করবে না, সম্মান দাও। প্রত্যেকটা পেশার একটা সম্মান আছে, অবশ্য তুমি তো বাড়ির বউকেই সম্মান দাও না। নে সারা, ফোঁটা দে। ফোঁটা দেবে না, দেবে না ফোঁটা।
সারা, ওরা যখন ফোঁটা নেবে না, শুধু শুধু ঝগড়া করে লাভ নেই। ও মামা, তাই বলে আমি কি ফোঁটা দেবো না? দূর পাগলি, কি ভাবে? ভাইকে ভালোবাসিস, দাদাকে ভালোবাসিস, এটাই তো যথেষ্ট। মনে মনে দরজায় ফোঁটা দিবি, চল। চল। আর হ্যাঁ, দিদি আর মানিনি, রান্নাঘরে সমস্ত সবজিগুলো কাটা আছে, রান্না করে নিও। আরেকটা কথা, আজ থেকে এই পরিবারে আর কোনো ফ্রি সার্ভিস দেবে না এই সর্বজয়া চৌধুরী। মানে? মানে রাকা, প্রজ্ঞা আর রাজীব, তুমিও আছো তো, রান্না বান্না করে দাও। ভয় দেখিও না আমাকে, হ্যাঁ ভয় দেখিও না। দর্শনা রান্না করে নেবে। কি? আমি কুটোটিও নাড়ব? কি বললাম আমি কুটোটিও নাড়ব। সর্বজয়া চৌধুরীর মেয়ে সারা চৌধুরী যদি আজকে রাজীব আর ইউয়ানকে ফোঁটা দেওয়ার অধিকার না পায়, আমি এই সংসারে কুটোটিও নাড়ব না, এই আমি বলে রাখলাম। চল সারা, কাকে ফোঁটা দিবি বলতো? প্রথমে আমি ছোদ্দা ভাইকে দিতে চাই। চল। দাঁড়া, তুই আমাকে ফোঁটা দে। ইউবান, চল চল এখান থেকে, চল বল। এই হাতটা ছাড়, হাতটা ছাড়, অনেক হয়েছে। নে, আমাকে ফোঁটা দে। না থাক, দরকার নেই। পরিবারের সঙ্গে ঝগড়া করে আসিস না। আমি কারোর সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছি না, আমি সংসারটা ভাঙতে চাইছি না, জুড়তে চাইছি। ধরে নে সারা, তোর দাদারা অনেক দূরে আছে, বিদেশে আছে। সত্যি তো, কত কাছে আছে, তবু কত দূরে না আমরা। যা, তোরাও ফোঁটা দে, তুই যা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
এবার দিদি মানিনি রান্না করে নাও। হিজ হিজ হুজ হুজ, খেটে খাও। যাই, আমার বরের আবার ওষুধ দিতে দেরি হয়ে যাবে। তুমি না এভাবে আমাদেরকে জব্দ করতে পারবে না, আমরা অনলাইনে খাবার অর্ডার করে নেব। এটাই তো বাকি আছে। যখন বাড়ির মেয়ে বউরা অক্ষম হয়ে যায়, এরকম একটা মিষ্টি উৎসবে কেউ রেঁধে খাওয়াবে না এমন বোন আমি নই, তোমরা হতে পারো। ভয় দেখাচ্ছ আমাকে? মানিনি চলো। আমি তো রান্না করতে পারবো না, আমি তো জাস্ট ম্যানিকিউর করালাম, আমি পারবো না, সরি। মানিনি ওকে, আমি রান্না করব। ছবিটা তুলে রাখিস প্রজ্ঞা, এত বছর পর তোর জিম্মা হাত আর খুন্তি ধরবে। সোশ্যাল মিডিয়া দিয়ে দিস। কখনো ভেবেছি যে হাতে বাটনা বেটেছি সেই হাতে ল্যাপটপ ফ্যাপটপ সব ঘাঁটতে হবে? কখনো ভেবেছি যে হাতে সবজি কেটেছি সেই হাতে কন্ট্রোল সি এইসব মারতে হবে? মম 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 কি হলো কি? মম শুনো না, ড্যাডের যে সিঙ্গাপুরের ক্লায়েন্ট আছে তার সমস্ত ডিটেল আমরা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, মানে মেল আইডি থেকে যা যা কথা হয়েছে সব কিছু, প্রজেক্ট বলো, বাজেট বলো, রিপোর্ট বলো, সব কিছু পেয়ে গেছি। কোথা থেকে পেলি? মেল, ড্যাডের মেল থেকে পেয়েছি। কিন্তু কি করে পেলি? ওই পাসওয়ার্ড কিছুই তো ছিল না। হ্যাঁ, সেই সমস্ত কিছু ছিল না ওতে। তাহলে আমার এক বন্ধু আছে হ্যাকার। কাকার? কাকার নয়, হ্যাকার। হ্যাকার ও হ্যাকার ওর নাম? না, হ্যাকার ওর নাম নয়, মানে ওরা হ্যাক করে। এটা কি? সেটা তো বোঝাতে পারবো না, তবে আঙ্কেলের সোশ্যাল সাইটে যা যা ডিটেলস ছিল সব বের করে নিয়েছে। মানে সব দেখতে পেয়েছে? সব। মা, ছি 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 ছি। কি হলো? তোর বাবা যে আমাকে লিখেছিল কি আই লাভ ইউ? হ্যাঁ, সেটাও দেখে ফেলেছে। ছি 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 ছি। কিন্তু সব দেখা তো অন্যায়। না না, ও খুব ভালো, মানে এরা ভালো হ্যাকার হয়। মানে দুষ্টু হ্যাকাররা যদি কারোর কোনো ক্ষতি করে এরা সেগুলো ঠিক করে দেয়। কিছুই তো বুঝতে পারছি না সারা। মম, তোমার বোঝার তো দরকার নেই, আমরা সবকিছু পেয়ে গেছি। এইবার শুধু আমাদের একটা জমিয়ে চিঠি লিখতে হবে। জানো তো মম, আমার পরিচিত একজন ভদ্রলোক আছে, ওনাকে দিয়ে যদি অফিসিয়াল ড্রাফটটা, অফিসিয়াল মানে কি করে বোঝাই তোমাকে, মানে মানে ঠিকঠাক চিঠি যদি লিখতে পারি আমরা যদি ওনাদের জানাতে পারি যে সমস্যাটা কোথায় আর কিভাবে তোমাকে ঠকানো হয়েছিল, মানে মানে অফিসিয়াল প্রপার প্রেজেন্টেশন, একটা চিঠি যদি এনক্লোজ করে দিই। আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না কি হবে। কি হলো মম? আমার তো মাথা ঘুরে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। মম, তুমি কি বুঝতে পারছো না? ওদের তো লিখতে হবে যে তোমাকে কিভাবে ঠকানো হয়েছে, কিভাবে ওরা অর্ডারটা কেড়ে নিয়েছে, আর তার জন্য তো একটা অফিসিয়াল লেটার দরকার। অফিসিয়াল লেটার কিছু লিখিস না, ওদেরও তো ঘরে মা আছে, আছে না?
হ্যাঁ আছে তো। দাদা বৌদি ওরাও তো অনেকে মিলে একসঙ্গে থাকে। থাকে তো। তাহলে সিঙ্গাপুরের লোকগুলো বাঙালি বউয়ের দুঃখ বুঝবে। মম, তোমার এই দুঃখ কষ্ট বোঝার সময় নেই ওদের। কে বলেছে? সফল মানুষ হলে সে নিশ্চয়ই দুঃখ কষ্ট সমস্ত অতিক্রম করে তবেই ওপরে উঠেছে। ওরাও তো খুব সফল, বল? হ্যাঁ মম, খুব নামি কোম্পানি, ওয়ার্ল্ডে খুব নাম ওদের। পুরো ওয়ার্ল্ডে, তাই না? ওদের নেই। কি লিখবো? আমি সর্বজয়া চৌধুরী, একজন সাধারণ বাঙালি গৃহবধূ। আমার স্বামী অনেক ধনী, উনি ব্যবসা করেছেন।